2023 সালে স্বাধীনতা দিবসের সময় সাভারের এক শিশুর মুখ থেকে প্রথম আলো বলিয়েছিল, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো। সে সময় কথাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। সাধারণ মানুষের খাবারের কষ্ট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর সংসার চালানোর সংগ্রামের চিত্র উঠে এসেছিল সেই প্রতিবেদনে। কিন্তু 3 বছর পর প্রশ্ন হচ্ছে, সেই সংকট কি কমেছে নাকি সংকটের চেহারাই শুধু বদলেছে? কারণ এখন এমন বাস্তবতার খবরও সামনে আসছে, যেখানে অভাবের তাড়নায় একজন মা নিজের মাথার চুল পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন। এক সময় যে মানুষ মাছ মাংস কিনতে না পারার কষ্টের কথা বলতেন, এখন সেই মানুষের সামনে প্রশ্ন, সংসারটাই বা চলবে কিভাবে? আর এই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বড় সমস্যা, কর্মসংস্থান। বাংলাদেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বড় উদ্বেগের জায়গাগুলোর একটি হচ্ছে চাকরির বাজার। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য বলছে, দেশে তরুণদের বেকারত্বের হার প্রায় 16.8%। আর শিক্ষা, কর্মসংস্থান কিংবা প্রশিক্ষণ কোনটির সঙ্গেই যুক্ত নয় এমন তরুণের হার প্রায় 30.9%। অর্থাৎ শুধু চাকরি নেই তা নয়, বিপুল সংখ্যক তরুণের সামনে বিকল্প পথও সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে শিল্প খাতেও স্বস্তির খবর নেই। উৎপাদন খরচ, অর্থায়নের সংকট, ব্যবসায়িক অনিশ্চয়তা এবং গ্যাস বিদ্যুতের সংকটের কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান চাপের মধ্যে রয়েছে। কারখানা বন্ধ হলে শুধু একটি প্রতিষ্ঠানই বন্ধ হয় না, বন্ধ হয়ে যায় শত শত কিংবা হাজারো মানুষের আয়ের পথ। অথচ বিএনপির পক্ষ থেকে ক্ষমতায় আসার আগে বড় কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দলের নেতা বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে প্রথম 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা হবে। একদিকে 1 কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি, অন্যদিকে বাস্তবে কর্মসংস্থান সৃষ্টি এখনো বড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠতেই পারে, নতুন কর্মসংস্থানের সেই বিশাল সুযোগ তৈরি হবে কোথা থেকে? কারণ কর্মসংস্থান তৈরি করতে হলে দরকার বিনিয়োগ, শিল্পের সম্প্রসারণ, নতুন কারখানা, ব্যবসার প্রসার এবং একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ। বিদেশি বিনিয়োগের প্রবণতাও সন্তোষজনক নয়। দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি বিনিয়োগ এখনও চাপের মধ্যে রয়েছে। ফলে নতুন শিল্প ও নতুন কর্মসংস্থান তৈরির গতি নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুতের সংকট। গ্যাসের সরবরাহ কমলে কারখানার উৎপাদন ব্যাহত হয়। বিদ্যুতের সংকট হলে উৎপাদন খরচ বাড়ে, আর উৎপাদন কমলে কিংবা কারখানা বন্ধ হলে সবচেয়ে আগে ধাক্কা আসে শ্রমিকের জীবনে। অর্থাৎ একজন মানুষের হাতে চাকরি নেই, আরেকজনের ব্যবসা চলছে না। কোনো কারখানায় উৎপাদন কমে গেছে, কোথাও শ্রমিক ছাঁটাই হচ্ছে। সব মিলিয়ে অর্থনীতির চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের ঘাড়ে। আর এই বাস্তবতার মধ্যেই সরকার বলছে 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করা হবে। লক্ষ্য নিঃসন্দেহে বড়, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বর্তমান অর্থনীতির গতি কি যথেষ্ট, না এই স্বপ্ন এক অলীক কল্পনা? IMF এর হিসাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2023 অর্থ বছরে ছিল 5.8%। 2024 অর্থ বছরে তা নেমে আসে 4.2% এবং 2025 অর্থ বছরে আরও কমে দাঁড়ায় 3.7%। অর্থাৎ প্রায় 6% প্রবৃদ্ধি থেকে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক ধীরগতির বাস্তবতায় দাঁড়িয়ে। বিশ্বব্যাংকও বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জের কথা বলছে। কিন্তু অর্থনীতির সবচেয়ে বড় পরীক্ষা কোনো রিপোর্টের পাতায় নয়, পরীক্ষা হয় সাধারণ মানুষের ঘরে। মাসের শেষে একজন বাবা সন্তানের স্কুলের খরচ দিতে পারছেন কিনা, একজন মা বাজার থেকে প্রয়োজনীয় খাবার কিনতে পারছেন কিনা, একজন তরুণ পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছেন কিনা, একজন শ্রমিক কারখানায় গিয়ে পরের দিনও কাজ পাবেন কিনা, সেটি আসল প্রশ্ন। তাই 2023 সালের সেই শিশুর কথাটা যেন আবারও ফিরে আসে, আমাগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো। কিন্তু 2026 সালে এসে প্রশ্নটা আরও বড়, মানুষ কি শুধু মাছ মাংসের স্বাধীনতা চায়, নাকি চায় একটি স্থায়ী আয়, একটি কর্মসংস্থান, পরিবারের মুখে খাবার আর সম্মানের সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা? একদিকে 1 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি, অন্যদিকে বেকারত্বের চাপ, ধীর প্রবৃদ্ধি, বিনিয়োগের দুর্বলতা আর গ্যাস বিদ্যুতের সংকট। আর তার মাঝে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন। এখন দেখার বিষয়, এই বড় অর্থনৈতিক স্বপ্ন বাস্তবে কতটা বদলে দিতে পারে সেই সাধারণ মানুষের জীবন, যে মানুষ আজও হিসাব করে দেখে মাসের শেষে তার হাতে খাবার কেনার মতো টাকা থাকবে তো?